দিয়ে তোর বাবিতে টেহা আনিস। তারা 6 জনে মিললে বেডির বাদ গেছে টেহান তো গেছে করে বেডিয়ে কয় কি আর টেহা কই কে তোমার জামাই কিছু কইছে না? তো কইছো আপনার লোকে কুরবানি দিতাম। তো টেহা দিবে না, কুরবানি ভাগে টেহা দিবে না। আবার কি টেহা টেহা তো দিতাম। তো টেহাটা দিলে গরু কিনে করবে, আমি ভাষা বুঝিতাম না। নাউজুবিল্লাহ পড়া টেহা তো দিতাম। আমার বেনিটি তো টেহা থাকবে বাঘে জাফরে দিয়ে না। আমি তো বাজারে তোমার লোকে যাই আমি কুরবানি দিব, কুরবানি 6 বার আসার গুলো বোঝা দিছে বেনিটা নাই দিব কটু দিয়া যাইতে আছে গরু কিন্তু তোর কুরবানির গুফ কি মানে তোর কুরবানিতে উন্ডার ফুটাই 6 বেনিটা বাদ গেল বয়ে 6 বার আসা কুরবানির গরু কিন্তু। আরে তোর কুরবানি তো হাফ প্যান্ট হয়ে যাবে তোর কুরবানি, ঠিক কিনা খাও? কুরবানি তো গজব করে দিস তুই, ঠিক কিনা খাও? তুই কুরবানি দেওয়ার ওয়াজিব আর তুই ফরজ তরফ করে 6 বেরিয়ে 6 বাবার 1 বেরিয়ে সাধুগুলটা গেড়াও দিয়া বইয়া রয়েছে, ফান খাইতে আছে, আলাপ করতে আছে। এ ভিডিও আবার বেড়াইতে লোকে যাবে, একটু সাজনের দরকার আছে না? সাজ্জা সুজা মাঝখানে বইছে ভিডিও গেছে বাজারও গেছে করে গরু চাইতে আছে। এ ভিডিও ইত্যাদির লগে লগে হাঁটে গরু তো আর বেরিয়ে দেখছে না। আমরা না খাচ্ছ খারাপ বেরিয়ে দিক খালাইছি কেন? গরুয়ে সামনে দিয়ে আইসে পরে বেটিটার ফেল চাইয়া চোখ ফাঁক দিছে, সাংঘাতিক চোখ ফাঁক দিছে। যখন খালি ফাউডার কাছে দিয়ে গেছে বাজারও কি করে সেটা লাঠি দিছে বেটি খালি দিয়ে গেছে। নাউজুবিল্লাহ কথা না, আপনার যেন শরম নাই, গরুর শরম আছে, ঠিক কিনা কাও? আমরা মুসলমান, আমরা শরম নাই রে, গরুর শরম আছে। গরু এ বেরিয়ে সহ্য করতে পারছে না, বাজারও সামনে দিয়ে গেছে পরে চোখ ফাঁক দিছে, পিছিয়ে দিয়ে সাবো গেছে পরে লাঠি দিয়ে হালাই দিছে খালো। বেরিয়েছে বাজারও কি করেছে লাঠি দিছে, কথাটা বলছি না, লাঠিটা দেখছি, ঠিক কিনা কাও? আব্বা 1 কোটি মাহফিল করলে কি লাভ হইব? কি লাভ হইব 1 কোটি মাহফিল করলে? কি লাভ হইব আমারে বুঝাও। আহা কত বড় বেয়াদব চিন্তা করেন, তাহলে বইবে কথা কয় ভাইও। কথাটি শুনতে যেমনই লাগো, আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়া শুইয়া তো চিন্তা করে দেখো, চোখের পানি থামাইতে পারবেন না, চোখের পানি। কি করতেছি আমরা? কি করতেছি আমরা? তামাশা তামাশা শুরু করছি আমরা, তামাশা তামাশা। মুসলমান মন দিয়ে শুনো, ওই কাফের শক্তি এনজিওর নাম দিয়া দারিদ্র বিমোচনের নামে আমার পর্দানিশী মহিলা গুলারে বাইর করছে। এখন তারা বইয়া এনজিও অফিসের সামনে বেরিয়েতে মিটিং করে। তা আপনি দি বোরখা গাও দিয়েছেন, আগিলা দিন কি আসেনি? সেকেলে ওল্ড এবিডি সেকেলে এবিডি আগিলা দিনের বেরিয়ে তখন বোরখা গাও দিয়ে আরে আমার জামাইয়ে সৌদি আরব থেকে কয়টা বোরখা ফাটাইছে, আমি তো হালাই রাখছি তলে। আম্মা ও আম্মা আপনি করছেন কি গো? আপনারা ষড়যন্ত্র কইরা বেড়াইতে নামাইছে রাস্তা। এই বেড়াইতে বেশি সুবিধার বেড়াইত না, এই বেড়াইতে চিন্তা করছে বেরিয়েতে রাস্তায় বার করলে বেড়াইতের স্বার্থ চরিতার্থ করতে, বেড়াইতের মনের খাহেস মিটাইতে, ওই বেড়াইতের জন্য সুবিধা, ঠিক কিনা? বেড়াইতে আবার ফার্ম দিছে। আপনি একটা মিছিল বার করেন নাকি রে? আপনি একটা মিছিল বার করেন, স্বাধীনতা চাই, শরীর আমার সিদ্ধান্ত আমার, এটা একটা মিছিল বার করেন। এই ফার্ম 40 দিয়া বেড়ে দিয়া মিছিল বার করাইছে। ওই কথাটা আরেকটা মনে পড়ছে, এটা করে দিতাম রে। শিয়ালে বুদ্ধি দিছে মুরগারে, শিয়ালে বুদ্ধি দিছে কারে? মুরগারে বুঝাইতেছে বেকলের মতো মাগরিবের পরে তোরা আতালো ডুবো শিখি, মাগরিবের পরে তোরা সব মুরগাকে আতালো ডুবো শিখি বেকল।
আমরা যে রাইতে বারুই আপনার কি কি স্বাধীনতা না বাতাস লাগে শৈল তোরা যে আতালটি উস্কৃতি তোরাও আমরার মতো মাগরিবের পরে গাছ উঠতে থাকবি সিফা সাফাত বইয়া থাকবি আতালও ঢুকবি না শিয়ালে যে বুদ্ধিটা দিল এটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি কারণ শিয়ালে জানে আতালো যদি মুরগা ঢুকা যায় তো হইলে শিয়ালের কপালও মুরগা নাই তার লেগে শিয়ালে মুরগিরে বুদ্ধি দিয়ে স্বাধীনতা আতালো ঢুকবি না খালি করবি আমরা যেন তোকে দূরে খাইতে পারি ঠিক কিনা কও তাহলে শিয়ালের বুদ্ধি কি 1 নম্বর না 2 নম্বর শিয়ালে 2 নম্বর বুদ্ধি দিয়ে মুরগারে যেমন রাস্তাত নামাইছে এই বাংলাদেশে আধুনিকতার নামে সেকুলারিজমের নামে ইসলামকে সেখানে মতামত দিয়া আমার মেয়েদেরকে রাস্তায় বার করাইছে শিয়ালের বুদ্ধি মুরগা রাস্তাত নামছে ঠিক কিনা কও মা আম্মা তোমারে ওই অসিব্বার দলে বুদ্ধি দিছে তোমরা উদা বই আরো তো এনাতে চাইতো তো এনা তো এবার চাইতো বুর্খা গাল দিলে তো তোমারে দেখা না তোমারে চাইবো তে খাজুরে আলাপ করবো অসভ্যে কেমনে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করা যায় এই চিন্তাতে করবো তো ইসলামটাকে গজব করে দিব আর এই বেডিয়ের করে যখন বাচ্চা হইব এটি আল্লাহর অলি হইব দূরের কথা এটি ওইতে শয়তানের হাত কুয়াটা রইব ঠিক কিনা মালার কোনো ভালো হয় না মালার কোনো ভালো হয় না আর এই অসুখের কোনো ভালো হইবে না আশা করে করবে তুমি যেই মহিলার পর্দা নাই যেই মহিলার নামাজ নাই স্বামীর বাধ্যবাধকতা নাই যেই মহিলা বাজারও যায় যেই মহিলা খোলা মুখে এই সমাজের মানুষকে নিজের সৌন্দর্য দেখায় এই মহিলার করে বাচ্চা হইলে মানুষের সন্তান হবে না ঠিক কিনা হচ্ছেও তাই আজকে গজব হয়ে গেছে এই কারণে আমার দেশটা শেষ তাহলে 92% জন লোক মুসলমানের দেশে আজকে ইসলামের এই করুণ অবস্থা কেন কারণ মায়ের ঘরে ভালো সন্তান আসে না আমি কই বালার ঘরও ভালো হয় না খারাপের কোনো ভালো হইব তুমি এটা আশা করো কেমনে কত আরেকটা মনে পড়ছে একটা গেছে ব্রাকের নার্সারি কই গেছে নার্সারি গিয়ে দেখে আঙ্গুর গাছ আছে অলবের আঙ্গুর গাছ কখন লাগাই দেন ফুল ফুটে রয়েছে বাগিয়ে দেখুন কড়া ধরে রয়েছে হাতে কত হইলো দাম কত 500 বলে কোনো সমস্যা নেই দেন খুব খেয়াল করেন ফিহল কথা কলমের আঙ্গুর গাছ এনে গাড়াত লাগাইছে বড় লাগাইছে তার মা আঙ্গুর গাছ দেখে পুত্রীরা কি গাছ এটা মা আঙ্গুর গাছ হুন্নে এবারে কান্দ শুরু করছে কি দাম্মা কান্দ করে পারে তোর না না মরণের আগুরতে আঙ্গুর করছে কত আঙ্গুর করছে ফোটা 2টা আঙ্গুর সিফা দিয়ে 1 ফোটা রস দিতাম পর সেটা খাইয়ার পরে মারা গেছে এই আঙ্গুর গাছ নিয়ে যাইছে প্রভু লাগা 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 আঙ্গুর গাছ কোনাত লাগাইছে ভিডিও জু করে পানি দেয় আঙ্গুর গাছ মাশাআল্লাহ ফিনফিনি দিয়ে বড় হইতে আছে তার আবার গৃহস্থ করে না পুরো উড়ানের ভিতরে নেট লাগাই দিছে এই নেটের ভিতরে আঙ্গুর গাছ বাইয়া পুরো উড়ান বাইয়া গেছে না ফুল করে কড়া করে ফুল ধরে কড়া তো কড়া না ধরলে ফুল দিয়ে লাভ কি তার মায় কই কি তার ফুল এত আঙ্গুর গাছ লাগাই যাবে এত সুন্দর করে বাইরে পুরো উড়ানটা লইয়া একটা আঙ্গুরের কড়া দেখলাম এখন পর্যন্ত মা ব্লক সুপারভাইজার আনতে আসছে কৃষি কর্মকর্তা ব্লক সুপারভাইজার আনছে ভাই আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছি আঙ্গুর ধরে না দিই কাছে আমারই নিয়ে আন সাইয়া কেড়ে ধরে না হেবাডায় আইয়া সেরা টেবিল ফাটছে উড়ানো কেমিক্যাল কিতা আনছে সেটা এখন পরীক্ষা করা একটা ফুরান ফাতা আনে একটা ফুরান ফাতা আনছে কেমিক্যাল সুবা দিয়া ডেগা ফাতা আনে একটা নরম ফাতা না সুবা একটা ঢাকগো আনে ঢাকগো না সুবা দিছে তো কি তার ব্লক সুপারভাইজার সব কি ধরত না কয়েকটা দাম দিয়ে আনলাম গাছটাও বাইরে ধরতো না গেলে যাত্রা বেড়া পড়ছে যাত্রা কি পড়ছে আঙ্গুর গাছ লাগাইছে উডানটা জুইরা পাইছে ফুলও করছে কড়া ধরে না যাত্রা বেড়া পড়ছে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না
মান্দার গাছ লাগাইয়া হুজুরের পানি ফোড়া দিতে আসো আঙ্গুর ধরতো ভাই আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হুজুরের পানি ফোড়া দিতে পারবা, এই জীবনেও মান্দার গাছ আঙ্গুর ধরবে না, ঠিক কিনা? কথা বলেনি তো? বালাবেনি এটার কোনো বালা বাচ্চা হয় না। এবিডি বাজার করে গরু কিনে, মাছ কিনে, এবিডির কোনো বালা ছুটতে হইব, এটা তুমি আশা করো কেমন? আপনার কেমনে আশা করো? মহিলারা বোধহয় মনে মনে কইতেছে হুজুরে কি বেড়াইতে নজরও পড়ে না, আমরা বেড়িতে এমনি কম, তোমরা বেড়াইত বালা। তো বিয়ার পরে ছবি বেড়াইয়া দিছে না ফেসবুকে, তোমার বাবি দিছে নিল শুনবে তার উদম করে সিহন দিকে দিয়ে ফিডন চৈতন্য করে করে খিসন চৈত্য অসুখ তোর বউ কি বাজারে বেরিয়ে তুই এটা ফেসবুকে দিস ঠিক কিনা কা? তুই তোর নতুন বউ লইয়া তুই রিক্সা লইয়া সেটা বর্ডার গাছত গা বউয়ের উদাম কইরা উঠা লাইয়া উড়া চুল ছেড়ে দিয়া রইছে, আর তুই তোর বউয়ের লইয়া ঘুরতে আস। তোর বউয়ে যে তোর গুণাগার, তুই সবটা গুণার সমান সমান 50-50, 100-র ভিতরে 50টা তোর, 50টা হেবিডি, ঠিক কিনা কও? অনেক সময় 100টা গুণায় তোর বলে বেডি উদাম করে আমার কোনো হইতো কেনে, তুমিও তো বেডির উদাম করাইছ। এবিডি বুর্খা গাও দিত চাইছিল, তুই দিস বুর্খা গাও দিত, এরকম বেড়াই তো বাংলাদেশে আছে, ঠিক কিনা ক? বেড়াইতে বুর্খা গাও দিতে চায় তো ওষুধে গাও দিতে দেয় না, বেডি কি টাকা দিছে খালা খালা বেডির একটা দমক দিয়ে দিস। বেডি জামাই পছন্দ করে না, খান্দাকে জাহান নামো গেলে যা কি হবে। আবার আমরা মূল কথা কষ্ট হইতেছে বোধহয় না, তাও হুজুরে উঠে দি সাইডে আইব, সাইডে আইব মনে হয় জানেন না বলো না, মার হাবা কয় না রে। আবার আসো আসল ওয়াজ। মুসলমান, এই যে হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা, এতিমখানা, আমাগো তুমি ফুট ফেটো ধরছো, তোমার ফুটের মায়া আছে, আমরা বেড়াইতে বুঝি না। 10 মাস 10 দিন তুমি টাইম মতো খাইতে পারছো না গো আম্মা, মাথা ঘুরায়, তোমার বমি বমি ভাব হয়ে যায়, মাঝরাত্রে আব্বাই ঘুমায়, তোমার ঘুম নাই। প্রতিটা মায় বুঝে ফুট ফেটলন কত কষ্ট, আমরা বেড়াইতে বুঝতাম না, বেড়াইতে বুঝে রে ফুট ফেটলন কত কষ্ট রে। আম্মা হারিকেন ধরাই রাখছে, আব্বা কোন সময় কি বিপদ হয়, হারিকেনটা ডিম করে রাখছে, বেড়ার কতক্ষণ পরে ঘুম ভাঙছে, আপনার হেদিকে দিয়া দেহে পিডি নাই, এবার আর চোখ চিন্তায় পড়ছে, গেল কো। এবার আস্তে করে উঠতে দেখে এবার আর ওয়াইফ আমার আম্মা এবিডিয়ে জানালার পাল্লা খুললা শিখো দইরা দাঁড়াইয়া কান্দে। এবার পিছন দিয়া কয়, কান্দো কেরে, বাড়ির কথা মনে পড়ছে নাকি? বেডিটায় কান্দার কয়, কি এর বাড়ি ফুরা হইয়া গেছি গা, আমি তো ঘুমাইতাম চাইছিলাম, তেদি ফ্যাটের মিত্রে আলু দিয়ে গোতা মারছে, আমি ঘুমাইতে চাই, আমি ঘুমাইতে পারি না। এক ঘুমে আব্বা তোমার রাত পার হইছে, আম্মায় কয়বার ঘুম ভাঙছে রে, আমি মাথা দিয়া ঢুস মারছি, আডু দিয়া গুতা মারছি, আমি আমাকে কইয়া চিল্লাম দিয়ে উঠছে। 10টা মাস 10 দিন এমনে গেছে রে তোর মার প্রসব ব্যথা উঠছে, এবিডিয়ার এখন তো ঘুমাইতে পারে না, এবিডিয়ে খালি চিল্লা, জিব্বাটারে কামড় দিয়া দৌড়া রাখে, বাইরে আওয়াজ গেলে সরব। তোর দাদিয়ে এবিডির হরিয়ে ছোট্ট একটা রুমের ভিতরে খেটের বিছাইয়া পুরান খেতা দিয়া তোর মারে নিয়ে শোয়াইছে। দাইমারে খবর দিছে উত্তর ফাড়া, তাড়াতাড়ি আইও, আমার ফুটের বউয়ের ব্যথা উঠতে গেছে, তাড়াতাড়ি আইও। খবর পাইয়া দাই বেরিয়ে দৌড়ে আইছে,
আইয়া দেহে বেরিয়ে নিজের চুলটি নিজের টান্না টান্না ছিঁড়ে চোখটি লাল কপালে ঘাম জমে আছে তোর মায় কদ্দুর ফরে ফরে টানা দেয় আর জিব্বাটারে কামড় দিয়ে ধরে রাখে আওয়াজটা যেন বাইরে না যায় দুই কোনা দিয়া পানি গিয়া রে মাথার চুল্লি ভিজা গেছে তোর মায় ডাক দিয়া কয় ও শাশুড়ি আম্মা আমি আর সইতে পারি না গো আম্মা তাড়াতাড়ি দাওড়া দাও নিজের জীবন নিজে দিয়া ফেলাইবে আম্মা শাশুড়ি মুসকে মুসকে হাসে এই দিনটা আমরারও গেছে খবর দিছে তোর নানিরে কুড্ডাতে তোর নানিয়ে দৌড়াইয়া রিক্সা লই আইছে তোর নানিরে দেখা তোর মায় কয় আম্মা তারা আমারে মাইরা লাইব তারা আমার দুঃখ বুঝে না মাগো ও মা দাওড়া দাও দাওড়া দাও গম্মা নিজের জীবনটা নিজে দিয়া ফালাই তোর দাদি আর নানিয়ে অন্যদিকে তাকাইয়া মুসকে মুসকে হাসে আমরারও তো বেআইন এই দিনটা গেছে আমরারও তো বেআইন কল যারা উলট খায় হইলাইছে আমার জিয়ের দোষ নাই আর কোন ওষুধ টষুধ আসেনি রাখছেননি হুমি ওষুধ টষুধ তাহ আপনার বেআইয়ে দয়না রাখছিল কয় তাড়াতাড়ি হুমি ওষুধরা খাওয়ান ব্যথারা বাড়ছে তোর আম্মায় ফুরারা খেতা দুইটা হাতের মুডের ভিতরে লই আইছে জাননা বাড়ি যাইয়া তোর মার জীবনটা বাড়ি যায় জুড়ে একটা চিল্লানো দিতে পারে না রে আবার হঠাৎ করে তুই ফেডের ভিতরে তোর মাথাটা ছিল উপরে ফাউডিয়া ছিল নিচে তুই এমনি গুছো হইয়া ফেডে বইয়া আসলি আল্লাহর তো কুদরত তুই দুনিয়ায় আইবি তোরে আল্লাহ একটা ডিগবাজি খাওয়াইছে মাথাটা লইয়া আইছে নিচে ফাউডি লইয়া গেছে উপরে ওই ডিগবাজিটা খাওয়ানোর সময় তোর মাথাটা যখন নিচে নামছে তোর সুইটা দুইটা ফাও মার কলজাটা দিয়া দুইটা লাঠি দিছে লাঠিটা খাইয়া তোর মা একটা চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে দিন দুনিয়ার খবর নাই তোর মাথার আস্তে করে বাড়িতে আসে রে তোর মায় বেহুশ তুই তোর মার ফেডেতে বাড়ি আইসস এবার তোর মায়ও বেহুশ তোর কোনো শব্দ নাই ফেরেস্তারে আল্লাহ ডাক দিয়া করো ফেরেস্তা আমার বান্দিটা তো মরে যাইব আমার বান্দিটা পড়ে যাইব রে তাড়াতাড়ি বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে এখন বাচ্চাটারে ফেরেস্তায় চাপ দিছে বাচ্চারা মৃদু ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্দা উঠছে এই কান্নার আওয়াজ তোর মার কানো গেছে আল্লাহর কুদরতে কোরআমিনের কাজ দিছে তোর মায় জাগাত হুশ ফিরে গেছে তোর মায় ডাক দিয়া কয় আম্মা তোর নানিরে কয় আম্মা হে আম্মা গো আল্লাহ কি সন্তান প্রসব করলাম আম্মা তাড়াতাড়ি কুলে দাও তোর মার কুলো নিয়ে তোরে দিছে টানা দিয়া ফেসাইয়া 10 মাস 10 দিন কষ্ট দিছত খাইতে দিছত তা ঘুমাইতো দিছত তা আইতার সময় কলজাটা একটা লাথি দিয়ে আইস সর্দি বুল্লা তোর মায় তোরে কুলো লইয়া বুকটার লগে জাতা দিয়া ধরছে তোর গায়ের এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মা চুমা খায় না ও খালাজোনার মুসলমান ও কলজার টুকরা যুবক ও মুরব্বী বাবারা পর্দার আড়ালের আমার মায়েরা গো ও আম্মা এত কষ্ট করে সন্তান জন্ম দিছ আব্দুল কাদের জিলানী তার মা যখন তার মার ফেডো যখন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আইছে 2.5 বছর দুধ খাওয়াইছে কুলো বোয়াইয়া বোয়াইয়া 5-6 বছর হইছে কাছে নিয়ে একটা হাফিজি মাদ্রাসা দিছে হুজুর তার আব্বার বড় শখ ছিল তারা আলেম বানাইতো
আমার আব্দুল কাদের আপনি হুজুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাই দিয়েন। হুজুরে ডাক দেয়া কয় বাবা আসো। আব্দুল কাদের বসাইছে, বসাইয়া কয় পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের পড়তে আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুজুরে কয় থামো 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 বাবা, তোমার জহুদা আউযুবিল্লাহ কইতাম কইছি, তুমি দেখ ভাই যে গেইতে আছো, তুমি থামো না। কই হুজুর আমি থামবো না। কই কই গিয়া থামবা? কই হুজুর 15 পাড়ার আগে না। হুজুর চমকাইয়া উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হুজুর ডাক দেখো আব্দুল কাদের মারে ডাক দে, একটা ফলাই দিয়া কয় গো তোমারে কইছি হুজুরে যাইতা। এবিডি ফর্দা টর্দা কইরা ইয়া গাছের সিফাত ঘরের পিছে খেড়ি রইছে। হুজুরে গিয়া কয় আপনি এত বড় খারাপ মহিলা জানতাম না। হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে, তাকে কোনো শয়তানি করছে? হুজুর তে কি করছে? হুজুর আমি তুমি দি কইলা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, বাইতি তারে 15 পারা মুখস্থ করাই রাখছো। আব্দুল কাদের আর আম্মা কফারি 15 পারা কিতা কইতাম, হুজুর আউযুবিল্লাহ কইছে পরে আমি দি সব বড়বড়াইয়া কইতাম ফারতে আসি। হুজুর কয় কিতা গো? কে কিতা কয় তুমি কি কও? কই হুজুর আমি তো পড়াইছি না। কততে শিখলো কেমনে? হুজুরেরও চিন্তাত পড়ে গেছে গা। আবার হুজুরে ডাক দেয়া কয় তে যখন ফেরো আসিল তখন তুমি কি করছো? কয় নফল নামাজ পড়ছি, খতম পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। কয় তে যখন দুধ খায় তখন তুমি কি করছো? কয় তারে বুকও লাগাইয়া দুধও লাগাইয়া। আমি চিন্তা করলাম আজাইরা আমি আর কিতা করাম, আমি বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করছি। কয় কোরআন তেলাওয়াত করতে করতে কিতা হইছে? কয়েকটা দুধ খাওয়া অবস্থায় আমি 15 পারা কোরআন মুখস্থ করছি। সুবহানাল্লাহ কয় না? হুজুরে ছিলাম দেখ আম্মা আম্মা আপনি কেড়ে গো 30 পারা মুখস্থ করলেন না? আপনি যদি 30 পারা মুখস্থ করতেন আব্দুল কাদেরেরও 30 পারা মুখস্থ হয়ে যেত। তে বুতুত খাইছে মুখে, কান দুইটা খাড়া করে দিয়া রাখছে। তে আপনার তে হুন্না হুন্না তেও তো মুখস্থ কইরা ফালাইছে। ও খালাজুরার মায়েরা, ও মুরব্বী বাবারা, আজকে যারা সন্তান এই মাদ্রাসা দিছ তোমরা যে কত ভাগ্যবান, তোমরা নিজের ওজন নিজে বুঝছো না। যে 2টা ফলারে ফাগড়ি ফরাইলাম, আমি জানি না এতান্ডির আব্বা কেডা। এতান্ডির আব্বার মতো দামি হচ্ছে মোহতামিম হুজুরও না, আমিও না। আমিও তার আব্বার মতো দামি হইতে পারি নাই, মোহতামিম হুজুরও পারে নাই। কোন আলেম আজকে এই হাফেজদের আব্বার মতো মর্যাদা নাই। বলে হুজুরেরা কিতা কইলেন তার বাহে তো রিক্সা চালায়। আমি কই রিক্সাওয়ালার দাম নাগাই সের হিসাবতে বেশি, কারণটা কি? আমি কই এই কারণ যে কোরআন মুখস্থ করছে, কিয়ামতের ময়দানে নবীজি কয় তার আব্বার মাথার ভিতরে নূরের এমন একটা টুপি হবে, পুরানা হাসরের ময়দান তার বাপের টুপির মণিমুক্তায় সূর্যের মতো আলো ছড়াই দেবে। একটু চিন্তা করে চলল। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে খালাজোড়া মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক রইল না, একটা লোক হাইট না, সবাই জায়গায় বসা থাকো। তুমি তো মাহফিলের ওজন বুঝছো না। তোমার আব্বাই তোমার আম্মায় কবর যারা ঘুম ফাতাই রাখছো, তারা রুহানি হালাতে সাইডুল দিয়া খালি দৌড়ে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দেখতে আছে। ফেরেশতায় কয় কিতা গো তুমি কবর হালাইয়া এখন আইছো কেড়ে? কয় খালাজোড়া মাদ্রাসার মারো
নাগাইশের হুজুর আইসে ওয়াজ করতো, আমার ফুতো দি গেছে। আমি দুনিয়ায় থাকতে শুনছি ফুতে যদি আব্বা আম্মার জন্য দোয়া করে সেই দোয়া দিলে কবুল, আমার কবর তো জাহান্নাম। আমি ফুতের দোয়া নিতাম আইছি, কবর গিয়া দেখতাম চাই ফুতের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। দৌড়াইও না, কই যাইবা তুমি দৌড়াইয়া? আল্লাহর এক ওলিয়ে যে কইছিল, কই যাইবি উসমান, সাইডুগুল দিয়ে আসমান, লাউনের জায়গা নাই রে উসমান, চতুর্দিকে তোর আসমান, দৌড়ে আসমান গিয়া ধাক্কা খাইয়া লাইবি। মাহফিলকে বাড়ুইলে তুমি মনে করো জিতছ, তুমি সবার চাইতে ঠকছ। তুমি মাহফিল থেকে উঠবা না, মাহফিল থেকে নড়বা না, পারলে দেবা না, পারলে নাই, কোনো জোরাজুরি নাই। এই মাহফিলটার ভিতরে একটা লোক চাই, হুজুর এই কোরআনের হাফেজ যারা হবে, আমি যদি এতটুকু শরীক হইতাম টেবিলে 10টা লোকের সুপারিশ কইরা কইরা জান্নাত নিতে পারবো। একটা হাফেজে 10টা লোকের সুপারিশ করে জান্নাত নিতে পারবো। আজকা যদি আমার কথা মাথা থাকলে দিছি, আমি জান্নাতে যাইতাম হুজুরে কো, কোনো কারণে যদি আমি আটকে যাই, কোনো কারণে যদি আমি আটকে যাই, এই খালাজুরা মাদ্রাসার এই ফলাডার যদি আমার কথা মনে পড়ে, ফাগরি ফাউন্না ফলাডার তে যদি ডাক দেয়া কয় 9 জন রে কইছি জান্নাত নেন, 1 জন বাকি রইছে, সেই একজন নাগাইশের হুজুর রে চাই। সেই দিন আমার মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনে আর নাই, ঠিক কিনা? একটা লোক উঠবা না, সবাই মিলে দোয়া করব, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করবে। একটা লোক প্যান্ডেলটার ভিতরে চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাহফিলে, এই কোরআনের মাদ্রাসায় সুপারিশ পাবার আশায় আমি দিয়ে দেব 10,000 টাকা। মাশাআল্লাহ, উনি ফার্স্ট হয়েছে কাউসার ভাই। হ্যাঁ মাশাআল্লাহ, আমার মহব্বতের ভাই জনাব আবু কাউসার। সুবহানাল্লাহ, মুখের থেকে কথাটাও বার করতাম পারছি না, আঞ্জা দিয়া ধরা লাইছে রে। যে যারে সিনেতে তারে কিনে, আমার আবু কাউসার বুঝ জ্বালাইছে রে। জুজায় সময় যায় রে, সারণ যায় না। এই জু প্রত্যেক দিন কোনো মাছের জু লাগে না, সারাদিন খাওয়াইয়া সুহার মাছ পাইছে না, খালো জু লাগিয়া গেছে গা, পুরান মশারি এইটা দিয়ে হালাইছে, বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগবে উঠাইয়া পড়ছে। সুবহানাল্লাহ, জু লাগবে তৈরি হবে, মশারির বাড়িতে লাগিয়া পড়ছে, সারাদিন খাওয়াইয়া সুহার মাছ পায় না। আবু কাউসার কলজার টুকরা যুবক দিয়া লাইছে, মারহাবা কোনা রে, কবুল করো, মঞ্জুর করো। আমার আবু কাউসার এই কোরআনের মহব্বতে কোরআন রে সুপারিশকারী বানাইও কিয়ামতের ময়দানে। 2 নম্বরে আব্দুর রহিম মিয়ার মেয়েরা, সব মেয়েরা মিল্লা ওনারা দিল 10,000 টাকা। এটা কোয়ার আগে করবেন, আমি দৌড়া বইতাম দৌড়ে করে যে কথা শুনতে ওখানে কাঁপতে আছে। কথাই নিয়ে 1 লাখ টাকা দেবগ্রাম মাদ্রাসা ফইলা 1 লাখ টাকা পাইছি না। আর এখনো ফইলার ডাক নিয়ে পড়ছে, কাউসার দান থেকে আর এখানে বিডিতে বিল্লা দিয়া লাইছে। আর যদি দেখছো দেখছো তোমরা তো মনে করছো বিডিতে বিরুদ্ধে ওয়াজ গেছে, তারা বুঝে শিখতে হয়েছে, তারা খুশি ঠিক কিনা কাও? তার বিপক্ষে ওয়াজ গেছে না পক্ষে গেছে রে? আমি কি তার বিপক্ষে করছি না পক্ষে করছি? পক্ষে। তারা জান্নাত দাওনের লাইট করে দিছে, এত পক্ষের হুজুর তারা ভাই বাবু দিছে না। যেই বেডিতে ফার্ম দিয়া, যেই হুজুরে ফার্ম দিয়া বেডিতে মাজার উড়িয়া সাজদাত লাগাইছে, এই হুজুরে বেডিতে গজব করে দিছে, ঠিক কিনা? আমি তারা গজবের ফতেতে ফিরাইয়া জান্নাতের দরজা দিয়া ছাইড়া দিছি। এখন তারা ঢুকলে ফেরেশতারা কইতে জাহালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আইয়ে।
আব্দুর রহিম মিয়ার মেয়েরা তারা মিল্লা জিল্লা সব মেয়েরা মিল্লা দিয়া লাইছে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। হুজুর হুজুর ক্ষতি করেন না, অনুরোধ মাদ্রাসার ক্ষতি করেন না। বসে এই মাদ্রাসার শিক্ষক আমি কোন সময় বললাম কয়েক বইয়া থাকে এটা টাইম আছে না উঠবে। আপনি ব্যাটা দুটা বই দিতে ফজরের আজান দিছে না হলে কত তো একটা মনে করছে দেখি কয়ে নিতে একবার বিয়া বাইত গেছিলাম। কি বাইত রে না আওয়াজের নিকে কথা কম যেত কি বা আবার এখন আমিও যাইতাম না, বিয়া বাইত বয়স হয়ে গেছে না। আপনি কোন না আমি এনে দিছে আপনি কইতে সমস্যা দিতে কই গেছিলাম রে। ভাবলাম আমি আরো ফলাফল লেখাপড়া করি তো বিয়া বাইত গিয়া ফলাফলে ওই শয়তানি করতে করতে মুরব্বীরে গিয়ে চালাইছে আর জায়গা পাইছে। আমরা ফলাফেন গিয়ে দিই মুরব্বীরা না দেখতে ঘুমাইতে আছে তখন জায়গা পাইব হুতনের দিকে বিয়া বাইত আরেকবার তুললে হুতন দেব তখন কি তা করো ফলাফেনে কত তোর বুদ্ধি ভালো তুই এ বুদ্ধি। তা আমি বললাম একটা বুদ্ধি আছে তোরা কামো লাগাইতে পারলে। কই কি বুদ্ধি? আমি তো আজান দেয় একজনের জোরে আজান দে যে ঘরে মুরব্বীরা ঘুমাইছে এই ঘরের কান্দা কি হাতে যে আজানো আসসালা তো খাই মিনার নাম দেখাইয়া আজান খিসনের লগে লগে মুরব্বীরা সব উঠটা বেশ একটা চোখ লই ওষুধ করতে যাইতে ফেসাব টেসাব করে কি তারা আন্দার এন্দার লাগে গড়ির চাইয়া দিয়ে 3:30 বাজে। আমি কই তারা যখন উঠতে গেছে বইয়ে বসে তো উঠতে মারবে কে ঘুম দেয় মুরব্বীরা আইয়া দেয় আমরা ঘুমাইতেছি তারা বইয়ে বইয়ে ওজিফা করতে আসে। আচ্ছা ধরতে ধরতে এমন এক কথা কইছে আমি যেখানে দৌড় দিছি না লোকে আমি বেড়াইয়া মার হাবা কয় না তুই জোরে কয় না মার হাবা। তারা দিচ্ছে 1 লাখ মহিলা মহিষিন মহিষিন খান লেখা লাগছে মহিষ খান। যিনি মহিষিন খান মাইন্ড করেন না ফলা মানে নদীতে ভুল হইছে আপনার পরে দিয়া লাগব কি মার হাবা কর না কেন মহসিন খান উনি দিয়া লাইছে 20,000 নিরা মার হাবা কয় না রে। ফলার উঠতে গেলে আপনারা চিন্তা করতেছে আমি বুঝতেছি না দেখি উঠতো না আব্বা ও মুরব্বীরা 12 মিনিট সময় দেন আমার ও মাদ্রাসাটা উপকার হইতেছে ক্ষতি করেন না চিনিয়ে ফেলা করেন না একটু ধৈর্য দেনা বসা। আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে হাতে কানে মাসে লড়িন না নাই উঠতে যাবেন তো দূরের কথা চিন্তাও করতেন না। কয়েক মিনিট রে যাচ্ছি তোমার যখন লাল কার্ড দেয় বাইরে গিয়ে পড়বা লড়ে শুনতে করে বসা আরাম করে আমিন খান। তারা মিল্লা দিছে 1 লাখ মহসিন ভাই দিছে 20,000 হয়ে গেছে 1,20,000। আমাদের আবু কাউসার ভাই দিয়া লাইছে 10,000 হয়ে গেল 1,30,000। একটা লোক 20,000 পাইলে এটারে 1.5 লাখ বানাই লাইলাম আসেন একজন 20,000 কি তা বলবো ষড়যন্ত্র নাইলি ষড়যন্ত্র পুরান নাকি ডর দেয় আপনারে। চলো জাহাঙ্গীর খান বাইয়ে দিয়া লাইছে 60 মার হাবা পানারে কত দিছে নি তাহলে আমরা আগে বিষয় কত না 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 এবারে কো ভাই ভাইয়ের কল 50,000 দিলে 20,000 ফেরত 10,000 ফেরত গেল ওইলে উনি 70,000 দিব নাহলে 50,000 দেবেন কোনটা দিবেন বুঝলো মিল করে কেন আমরা এটা 2 লাখ বানাইলে পারবনি 10,000 দিত। আরে আমার কথা কই 2 লাখ মিলিয়ে দেবো দিব কিনা চলো
জাহাঙ্গীর খান ভাই উনি 60 কইছিল, আমরা রাজি হইছি না। তোরা কি রাজি হইছ? আমরা রাজি হই না দেখা উনি আরো 10 বাড়াই দিছে। উনি বাইরে থাকে, কইতাই কুয়াশার ভিতরে বেশি বাইরে থাকা ঠিক হইতো না, বড় হইয়া পড়ার দরকার। বিদেশ এটা আপনি মনে করছে বাইরে বাইরে, বিদেশ বিদেশ। জাহাঙ্গীর ভাইয়ে দিয়া লাইছে রে 70,000, হয়ে গেছে 2 লক্ষ টাকা। বলো মার হাওয়া। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি যে কইয়ালা ইসলাম 20,000 একজনে দেন, এটা কথাটা করলাম রইছে। রয়েছে না কথা করে 20 বার করে আনতে না লোক 20,000 আছেন না একজন। আল্লাহ তোমরা হাই সভাপতির চৌকি তারপরে কি দুটো না করছে কত ভাই উনি কি না করছে তোমরা টাকা দিত? উনি তো দিবই। 20,000 দিলে সারবো তো কি হবো? দিব আর কি কি হবো? ফলাফলের কথা তোমরা বিষয় দিব, তোমরা সাফাসাফি করো না। তোমার কথা তো ফলাফলের কথা অন্য ফলা দিবে। বাড়াবাড়ি করো না। আমি যেটা রায় দিই তোমরা মানো নি, এটা আপনি মানেননি। আমার সভাপতি আলহাজ মোহাম্মদ আলী বশির খান সাহেব, ভাই সাহেব মুরব্বী মানুষ, মান্য লাগছে রে, মুরব্বী মানুষ মান্য গণ্য ভালো। এই বশির ভাইয়ে উনি দিয়া লাইছে মার হাবা পানা রে। তাই না এখন হইয়া গেছে 2 লক্ষ। মার আমিন কানা 2,20,000। আর একটা লোক দাঁড়াও, হুজুর 20,000 যখন বশির ভাইয়ে দিয়া লাইছে, এটা একটা ফেসলা গিয়া রইছে। আমি ইনশাল্লাহ 20,000 দিতাম চাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, কলজা ভইরা দোয়া কইরা দেব, কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মনটায় সাক্ষী দিছে রে, আজকের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। পারবেন না একজন 20,000 আসেন না একজন? আল্লাহ কইয়ালাইছি, আল্লাহ কইয়ালাইছি, আল্লাহ একজনের কলজাত তোদের মায়া লাগাই দাও। তুমি মায়াটা লাগাই দিলে দোষারে আল্লাহ। আমি 10,000 এটা কইছিলাম, 1 লাখ অধিক হইয়া লাইলাম। 20,000 না কইছি, 10,000 20,000 না কইছি। একটা লোক আমারে মিলাইয়া দাও। আমি কাম লাগলে 20,000 আর কইতাম না। কইয়া যখন লাইছি তখন তো বিপদে পড়ে গেছি। আল্লাহ একটা লোক মিলাইয়া দাও আমার বিপদ উদ্ধার করার মতো। আমি দোয়া করে দেব যে আমার বিপদ উদ্ধার করছে, কিয়ামতের ময়দানে বিশাল বিপদ থেকে তুমি তার উদ্ধার করে লাইও কোনা। আমি আছেন না 20,000? আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও, আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও। হ্যাঁ আমিন আমিন। আমি আমিন লিখে ওর নাম কইছি, আমরা দোয়া করতেছি। পারবেন না একজন? ও রাত্রা খালা জোরাতে ফিরত যাব, খালা জোরাতে ফিরত যাবো না গেছে ফিসাবে রাত্রা ভালো হইব। কথাটা আমি অন্য জায়গা থেকে কয়ে নিতাম না, তখন তোমরা এলাকার ব্যাপারে মানুষের খারাপ ধারণা হইতো না যে হুজুরের মতো মানুষের 20,000 টাকা আছে, সেটা তোরা 200 তোরা তো এই এলাকার মানুষ, তখন কি তাহলে আল্লাহ তুমি মায়া লাগাই দাও। আল্লাহ কই আলাইছি মাদ্রাসার লেগে না কইছি, আল্লাহ তোমার কোরআনের মাদ্রাসা। এতিম ফলাকান্দি রে, এটা ঠিক হলো, তারা বসাইতেন সুন্দর করে আদর করে বসাইতেন, কথা না হলে অন্যতম করেন। আপনি একজন 20,000 এতবার কেমন লাগে? সুন্দর থাকে একটা লোক নাই, 20,000 একটা লোক নাই। 10,000 টাকা কে দিবেন? 10,000 10,000 3টা লোক লাগবো। এইটার ব্যাপারে ছাড় দেওয়া যেত না।
তাইলে আমরা 2,20,000, 3টা লোক হইলে আমরা 2.5 লাখ হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মায়া লাগাই দাও। আসেন না একজন 10,000? মাশাআল্লাহ, তো এতক্ষণ দেরি করছেন করতে পুরো 2,000 টাকা জরিমানা দিয়া 12,000 লাগাই দেওয়ার দরকার। জনাব আমিনুল ইসলাম আমার ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 2,30,000। আর মাত্র 2 জনে দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। 2 জন, একজন দেন, একজন 10,000। আল্লাহ আমিন ভাইয়ের মতো আরেকটা লোক নিলে মাশাআল্লাহ। কি নাম? নাজির ভাই দিয়া লাইছে 10,000। হাই, বাচ্চাগুলো এমন করতেছে কেন? বাবা তোমরা বিরক্ত করো না, মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, ক্ষতি করো না। সহ্য করতে পারতো না, সহ্য করতে পারতো না। কত আরেকটা মনে পড়ছে নাকি কইলে তা এক মাহফিল আমি কোথাছি বসেন বসেন, বুঝুন বসবে, বসেন বসেন ফলাবেন না। এটা কম পরে কম, আগে কথাটা কই। এই আমি খালি কই বন বন ফলাফল, এগুলো দেখতে উঠে, এগুলো দেখতে উঠে। আমি দেখছো ঠিক কারবারটা, আমি ডাইনি চাইলে বামি দিতে না, বামি চাইলে ডাইনি দিতে, এর ফাঁকা দিয়ে ওয়াশ করুন না। আমি আমি যখন এমনি বুঝাইয়া কইছি, আর ফলে যখন উঠবে আমি চাইছি বাম ফাল বসিবা, তে ডাইনিতে উঠে দিছে দৌড়। ফর্দা লাগেন না, তে ফর্দা থাকবে কি তাতে তর্ক করতো না। তে ফর্দার গিয়ে যখন দৌড় দিছে, আর হেতারা গিয়ে প্যান্ডেল করেছে, বাসও ফুটছে, আস্তে আস্তে বাস হালাই রাখছে, চাষা সারা বাস। এই বাসের মধ্যে তো উষ্টা খাইয়া ফয়লা সারেত করে নতুন লুঙ্গিটা নাই, উষ্টা খাইয়া নৌকটা নাই, লুঙ্গিও শেষ, নৌকো শেষ। তো আমার বকে এসেছিলেন দিছে 2-3 জনিকা টসকাই দিয়ে টিপ্পা 2টা থেকে ফিনকি দিয়ে রক্ত সরছে, তারি সিফা দিয়া 2টা গামছা দিয়ে ফেসাইয়া নিচে আখাওড়া হাসপাতালে নিয়ে ব্যান্ডেজ করিয়া তে উঠটাই তুলেছে। পরে ডাক্তার কয় অসম্ভব, অসম্ভব, আপনি উঠতেই পারবেন না এখন। তো কে নেই, তো উঠলে তো আবার রক্ত শুরু, তো কি তা কারণ 4 ঘন্টা হত্যা খাওয়ান না। কয় ঘন্টা? 4 ঘন্টা হত্যা রয়েছে। মাহফিল শেষ হয়েছে, হগলে বাজ্যা ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, তে রিক্সা লইয়া বাইতে তার যে হাবলা ইসলাম যাচ্ছা ভালো আছে কথা তো বলুস না। যখন উষ্টা খাইয়া নৌকাল যাইবা আর সেরত করে লুঙ্গিটা নাই খাইবা, মনে করছে আমার এই প্যান্ট আমি যাইতাম পারাম লুঙ্গি আর সিট তোলার লেগে প্যান্ট তোলা উঠছে। আমিন বলো। আমরা 3 জন চাইছিলাম বসিবে, 3 জন হইয়া গেছে। 1 নম্বরে না কেডা দিল? নাজির, আমিন নাজির। 2 নম্বরে বলতে জানি কেডাই দিছি, নাজির ভাই কইও। নাজির ভাইয়ে হইয়া গেছে 40,000, এখনো কেডা না উজ্জ্বল ভাইয়ে দিয়া লাইছে রে 10,000, হয়ে গেল 2.5 লক্ষ টাকা। বলো মারহাবা। এইটা ষড়যন্ত্র। আমার 2.5 লাখ হইয়া সরছে, এখন আরেক উজ্জ্বলে দিলে 10,000 দেবে, ষড়যন্ত্র নাকি? এখন কি হলাম? এটা তো 12 লাগবে, ওইটা তো বসির ভাই যেটা রায় দিছে, আমি তো রায় হালাইতাম পারতাম না। এখন তো 3ও যাওয়ার লাগে তো হিসাবে 3 লাখ করম ছাড়া থামন যেত না। তো ওই 2 সভাপতি আমার সমর্থনের লিগে 2 জন মাসাল্লাহ বেড়া নেই। মার হাবা পায় না রে। হইয়া গেছে আরেক উজ্জ্বল ভাইয়ে 10,000, হয়ে গেছে 2,60,000। আর মাত্র 4 জনে দিতে পারবা, এরপরে আন্দাজ তো টেহা লইয়া ঘুরবা, লইনা ফাইতা না। আল্লাহ, 4 জন লোক ধন্য মায়ের ধন্য সন্তান। আমি জানি না রে কারা আম্মা কবরে শোয়াইছো, কারায় জানি আব্বা কবরে শোয়াইছো। একটা লোক মিলাই দাও, হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেব। প্রত্যেক দিনের মাহফিল 1 মাহফিল মনে করো না, প্রত্যেক দিন মাছের জু লাগে না রে। আজ যা জু লাগিয়া গেছে, সিরা মশারিটা ইটা দিয়ে হালাইলে ট্যাংরা মাছ দেখবি বাইরে দিয়া লাগিয়া পড়ছে। মার হাবা কয় না রে। একজন লোক 10,000 টাকা, মাশাআল্লাহ। কি নাম? সালাউদ্দিন। আপনি আত্মচুকিতে
আমি আত্মুল্লাম দিন আপনি 10,000 দিতে দিব সালাউদ্দিন আত্মুল্লাহ আরেকবার না না তুমি যদি মিললে 20,000 টাকা দিবেন আত্মুল্লাহ নিয়ে আর জীবনে আত্মুল্লাহ সালাউদ্দিনে 10,000 তোমার নাম কি সারবানি আস্তে আস্তে দিও দিও দাঁড়াবি হইয়া পুলে কিনা সালাউদ্দিনে 10 মুসানি আব্দুল্লাহ বিপদে পড়ছে জরিমানা হয়েছে 10 এখন হইয়া গেছে 20 আন্ডার হইয়া গেছে 80 মারহাবা কয় না রে আরো মাত্র 2 জনে দিতে পারবা আমি জানি না কার কপাল মাদ্রাসার টেহা আছে সব টেহা মাদ্রাসাত লাগে না সব টেহা মাদ্রাসাত লাগে না মুসা আব্দুল্লাহ দিয়ে হয়েছে যেমন লাগছে এটা আল্লাহ কবুল মারহাবা করো আর তুমি যে সিফা দিয়ে বুঝে রয়েছো কত আরেকটা মনে করছে দেখি কই লেখা মসজিদে টেহা তুলতাছে হুজুরে আবার টেহা তোলায় ভালো তো হুজুরে যে টেহা তুলতাছে মসজিদ হগলে দিতে আছে তার ফকটে মাত্র 5 টিকা একটা কাঁচা টেহা আছে তো চিন্তা করলো হুজুরে যেমনি টেহা তুলতে আছে বলে সে টেহাটা খাল দিয়া বাক্স দেখেই তো পারে তো ফকেটটা টেহাটা লইয়া বুক করে লইয়া বইয়া রয়েছে দিতাম না মসজিদ ওইটা কি ফালাইলে সারব ধুম ধরে বইয়া রয়েছে কতক্ষণ পরে পরে ছায় আসে কতক্ষণ পরে টেহা দেখবেন কাঁচা টেহা কাঁচা পয়সা যদি কতক্ষণ মুট করে ধরে না তখন দেখবেন এটা এই ঘাম গুলা আপনার থাকে না ঘামে তো কতক্ষণ পরে ধরে রাখছে তো কত পরে আসে না আসছে আবার শিখা দিয়া ধরে ততক্ষণ পরে দিয়ে গান দিয়া লাইছে তো পয়সাটার কাছে টানতা পারবা মসজিদও দিতাম না মারহাবা কেন কেরানা দিল জনাব জাহের ভাই উনি দিয়ে জাহের ভাই দিয়া লাইছে 10,000 হয়ে গেলে 2,90,000 আর কি বলতেছে না 2,90,000 মারহাবা কয় না লাস্ট ওয়ান শেষ ভালো যা সব ভালো তা এরকম করো না বাবা হ্যাঁ আবু কাউসার ভাইয়ের ছেলে জুতা আলগাত রাখো এত ইয়ে দাও তাহলে 2 জনে ভাড়া দে আবু কাউসার ভাইয়ের ভাইয়ে দুনিয়াতে নাই ভাইয়ের লাগে ভাইয়ের মন কান্দে দেয় ভাই যদি থাকতো দুনো ভাইয়ে মিল্লা হাফিল হইতো ভাই জানি কবর কেমনে থাকে ভাইয়ের কল যায় মানে না আবু কাউসার যেন ডাক দেয়া ভাই সাহেব আপনি টেনশন করেন না আপনার কবর ঘুমান আমি আপনার কবর জান্নাতের লাইন করতে আসি কোরআনের মাদ্রাসায় 10,000 টাকা দিতে আসি আল্লাহ আবু কাউসার ভাইয়ের নামে 10,000 টাকা দিছে এই উসিলা বড় ভাইয়ের কবরটারে জান্নাতের টুকরা বানাই দিও কনামে মাশাআল্লাহ এখন আমাদের 3 লাখ হয়ে গেছে অনেকে আছে যে হুজুর 5,000 গভীর ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র যাই না আমি কিন্তু উঠতে এলাম না যাওয়া তো না উবায়দুল্লাহ 10,000 মাবুয়া 10,000 উবায়দুল্লাহ 10,000 হয়ে গেল 20,000 10,000 কেউ দিলে দিবেন না দিলে নাই যদি কেউ দিতে চান আপত্তি নাই তবে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর 10,000 পারবো না 5,000 দিয়া দেবে প্রাণ ভরে দোয়া হবে 10 যদি কেউ দাও দিবা না দিলে নাই আপত্তি নাই তবে 5,000 টাকা একটা লোক আমার দরকার 5,000 রফিজ খান 10,000 চাইছি 5,000 দিয়া লাইছে 10,000 হয়ে গেছে 3,30,000 5,000 একটা লোক নাই 5,000 হ্যাঁ
ইয়াসিনের আব্বা আবার আইডিয়া লাগবো 5,000। ওনার ছেলে মাদ্রাসায় পরে হুমসে নূরের টুপি খাইব। মার হাবা বানাতে ভাই, এই যে যুবক রে, ওই ভূষা কেমন করছে আমি দেখি না, আমি যে দেখিতে তো করতে পারতাম না। আরে 33 বছর দেখিতেই করি কি ভাই না। ইয়াসিন ভাই আর ইয়াসিনের আব্বা ভাইসাবে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 35,000। আর মাত্র 3 জনে 5,000 করে দিতে পারবা, তারপরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর কে আছেন 5,000 3টা লোক। আল্লাহ, আমার মারা যাদের স্বামী বিদেশে আছে, আম্মা জানবো দেন এবারে যেন সহি সালামতে থাকতে পারে, টাকা দেওয়া দরকার আছে। আর আছেন নিয়ে হয়তো 5,000 হাজির সাহেব কি করবো? ইয়াকুব ভাই 5,000 এতক্ষণ দেরি করছেন কিন্তু আছে, অনেকে আছে হাতনের লেগে খাইতে পারে না। ইয়াকুব ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 40,000। আর মাত্র 2 জন ধন্য মায়ের ধন্য সন্তান, 2টা লোক আমার দরকার, 5 করে 10,000। আল্লাহ, তুমি দেখো মানুষগুলো পাগল হয়ে গেছে তোমার জান্নাত পাবার আশায়, তোমার কোরআনের মাদ্রাসাকে দাঁড় করানোর আশায়। 2টা লোক আমার দরকার। জাকির খান 5,000, আর মাত্র 1 জন লাস্ট ওয়ান, মাওলানা রুহুল আমিন সাহেব, উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 3.5 লক্ষ টাকা। বলো মারহাবা। এখন যারা দাঁড়াই হয়েছে, আমি এতক্ষণ একজনকেও বলি নাই বসার জন্য, এখন আমরা দোয়া করা, দোয়ার আগে বসার দরকার আছে। আপনারা যারা 1,000, 2,000, 100, 200, 500 দিবেন, তার আগে সবাই নামাজের মতো করে বসে। ভাই ফোন আইলে আইছে না, এটা আমরা বুঝি, ফোনটা হলো উডনের আরেক সিস্টেম হলো, তার জরুরি ফোন আসছে, হাতে এটা ফর্মুলা অ্যাপ্লাই করতে চাইছি, ধরা খাইছে। আরাম করে বসো, নামাজের মতো বসো। তুমি কি নামাজের নেব? এমনি বল, হ্যাঁ এমনি নামাজের মতো বসো সবাই। তুমি ফারুনি যে টাইট ফরছো বুঝতে জানি ফরো। হ্যাঁ, এখন আমরা তওবা করব। সবাই বসছেন সবাই। এখন আমাদের ছেলেরা আসবে আপনাদের কাছে, 1,000, 2,000, 100, 200, 500 আমরা তওবা করব। এই ফাঁকে আপনারা দিয়ে দেবেন। কই ছেলেরা কই? হুজুর আপনার লোকের কাফেলা কো আর ফলাফল কো? ওটা বিসমিল্লাহ, ওটা আর রোমান না, ব্যাগ রাখলেন না কেন? আত সেদিন ওই রোমান লইয়া কালেকশন করতে গেছি, একবার মধ্যে গলার মধ্যে ফার্স্টে কেমন চলে গেছে, ওপরে শিখতে পড়ে গেছে। হ্যাঁ, যারা লেখাইবেন। তোমার ভিতরে ঢুকো, এই ভলান্টিয়ার যারা ঢুকো। হ্যাঁ, বিসমিল্লাহ। সবাই ভাই উঠেন না, ভাই উঠেন একটু। এখন দোয়া হবে, খাতা না, নগদ চলতে আছে এখন। হ্যাঁ, তো লাগলে তুমি কি তা করবা? এক গাড়ি বালু দিবা, দিও, দরকার আছে বালু করে দেবো তুমি বালু দিয়ে কিনা। জনি 1 গাড়ি মারহাবা কয় না রে, আমি তো আছি। জনি 1 গাড়ি বালু দেবে, কবুল করো, মঞ্জুর করো। ফলাফান দিয়াইতে আছে, একজনের জন্য খালি যাওয়ার না লাগে, কারো সামনে থেকে খালি দেবেন না। বসো, পরে দেখা করো। জনিয়ে দিব 1 মারহাবা কয় না। মাশাআল্লাহ। 1,000, 2,000, 100, 200, 500, 10, 20, 50। বুরহান ভাই, মহিলাদের প্যান্ডেলে 2টা ছোট ছেলে পাঠান। মহিলারা
আরে বলে তারা তো আফগান নেয় না, কমান্ডারকে টেহা তুললে বইয়া রয়েছে। আরে আর্জেন্টিনা, ওই আর্জেন্টিনা তো দৌড় দিচ্ছে। মহিলারা অনেকগুলা টাকা তুইলা পাঠাইছে, মহিলারা কিছু টাকা দিছে, সবাই আমরা দোয়া করে। যারা পারেন দেন ভাই, উঠেন না, সবার নসিবে তওবা নসিব হয় না। আমরা সবাই মিলে তওবা করাম, ফলাফল আইতেছে টাকা দেন আর আমার লগে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি। এই যে বাবা, এই বাবা, এই ছেলে, এদিকে আসো, এটা আনো। এটা সুন্দর হয় না বাবা, ভিতরে আসো, আমি ডাক দিছি, আসো। কইতে আসো, গেছে গা, আইতো কো, বিক্রয় তো কো, দোয়া করে দেন তারে। আসো, আসো, সরম নাই, আসো। ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা, শিরক, বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জি, টাকাগুলো নিয়ে আসেন, যারা টাকা উঠাইছেন নিয়ে আসেন। একটা জরুরি কথা স্টেজে নিয়ে আসেন। শুনেন, আপনারা জানেন যে আমি মুশতাক ফৈজি নামের লগে পীর সাহেব দুইটা শব্দ আছে। আমার নাগাইশ দরবারে অনেকেই জান নাই, বুরহান ভাই গেছিল, হুজুরে তো গেছেন না, হলো হুজুরে গেছিল, আপনি তো গেছেন, ওই প্রিন্সিপাল হুজুরে গেছেন না, যাইতেন না, আগে গেছেন, আগে গেছি, আবার যাইব ইনশাআল্লাহ। মারহাবা বলেন। আমার নাগাইশ দরবারটা আপনারা অনেকে আমার চিনেন না। এই ওয়াজ শোনার কারণে দুর্গাপুর দিয়া শুরু হয়েছে, তারপরে দেবগ্রাম করলাম, আপনারা তারাগুল করলাম, তারপরে কুড্ডা করলাম, তারপরে এখানে মোটামুটি অনেক জায়গায় ওয়াজ হয়েছে। মোটামুটি এই এলাকা আমার সিগনাল আছে না, মারহাবা কর না কেন। আমার দরবারটা 18 একর। কয় একর? 18 একর মানে কি বুঝছেন? 1800 শতক। কত শতক? 1800 শতক। এটার ভিতরে 10টা প্রতিষ্ঠান। আচ্ছা, একটু দূরে থেকে তো তার সেটা দিব, এটা বাড়ি দূরে, আমার তো দূরে না, না কি হয়তো যাইবা, দোয়া করে দেন, দৌড়তে যাইবা। বসান। আমার এই 18 একর জায়গার উপরে বসে যায় 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মাথা পাকন না কেন? বাজারে 10টা প্রতিষ্ঠান আমার আছে। মসজিদরা রুটিনের মতো নিয়ত করলাম বড় করে একটা মসজিদ করা, ইঞ্জিনিয়ারের বলে আমাকে ড্রয়িং করা,
10 জনে মিলে ড্রয়িং করে নিয়ে আমি কি জানি না তোদের মসজিদ আমি কি বেশি বড় আছে না একটু বড়ই আমি কিরকম বড় 1 লোকে নামাজ পড়তে পারবে 6000 আর আসতে কম আর হবে 6000 আমি এটা নিজে গেলাম 6000 মধ্যে নামাজ পড়বো এই মসজিদটা করতে কিরকম খরচ হইব 50 কোটি টাকা কয় কোটি এটা যেমনি কইছে আমি মনে করছি 1500 তারা হুড়া করে করছে তো কাজ শুরু করছি ওরা এত বড় মসজিদ আমি গরিব মানুষ কেমনে কি তা করার কোনজন নিয়ত করে আমি একটা নিয়ত করলাম আল্লাহ জীবনে তো অনেক ওয়াজ করলাম অনেক মানুষ অনেককে হাদিয়া দিছে নিয়ত করলাম যাও এই মসজিদটা করতে গিয়া 1 বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো আমি থুবাই 1 বছরে থুবাইছি 25 লাখ 25 লক্ষ টাকা দিয়া আমি মুশতাক ফৈজি গরিব মানুষ দাদাগিরি না আল্লাহ যে দেওয়াইছে আমারে দিয়া 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি একতলার ছাদ হয়েছে 1 জুন আপনার লোকে বলতে মনে নাই একতলার ছাদ হয়ে গেছে 1 জুন একতলার ছাদ হয়েছে খরচ হয়েছে এই আজকে পর্যন্ত আজকে যে হিসাব করলাম 4 কোটি 12 লক্ষ সামথিং আমার হাবা করলো কেন একতলার ছাদ হয়েছে সিঁড়ি হয়েছে একতলার ছাদের দিন ইঞ্জিনিয়ার আমার কানে কানে হুজুর ওই যে কইছিলাম 15 কোটি আমি কত লাখ 30 কোটি আমি ফিটাতে পারতাম মসজিদ করতাম সেখান করে কত ফিট আমার হালা যাবে হুজুরের ডরাইয়ের নজে যাবো ওইটাছে তো ওখানের কোন বেড়া এই যে আপনারা সামনে এলে কোন আমি কেমন হিয়ে দিস্তাম এবার আর আল্লাহ স্বপ্নে দেখাইছে মসজিদে 500 টাকা সুবহানাল্লাহ কয় না আমি পনের আগে আবার 500 টাকা নিয়ে এসেছি এটা আমি সরানো রাখছি পরে মসজিদের ট্যাবলেটটা একটা হয়ে যাবো মার হাবা কর না কেন আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন আমি মসজিদের সাদে উঠতে কান আল্লাহ শুরু যে করলাম শেষ করাই কেন আমি যদি মরে যাই আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না কে করবে এই কাজ শেষ আল্লাহ মসজিদের কাম শেষ না করাইয়া মৌত দিও না আমিন কইতেন না আমি দোয়া করি আজ যে শুক্রবার গেছে না আমার শুক্রবারে মসজিদে যে মানুষে 5 টাকা 10 টাকা করে দিছে 88,880 হাউস মার হাবা কর না কেন মসজিদ হইতো না ওইও তো ভালো আল্লাহর ঘর আল্লাহ করাইবো আল্লাহ নবীয়ে কইছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন না এই প্যান্ডেলটার ভিতরে আমার অনুরোধ জান্নাত ঘরের আশায় একটা লোক আমরা খালি যেতাম না আমরা 2টা হাতে 2টা এই যে সুইটটা ফোলা ভাই বুট খাইতে আনছো 2টা আমার করো একজনে খালি যাই আমরা আমার আবদার আমি আবদার করছি নাগাইশের ফিসাব কোনোদিন আট পাচ্ছে না কেউ কাছে বুরহান ভাইয়ে 1000 টাকা দিয়া লাগছে আগে এবার মনে করছে বেশি নিশান্তা পড়ে আগে দিয়া লাগে এবার কেন এটা বুঝি কোথায় 1000 টাকা কাউসারে দিলে মসজিদে তারাই দিয়ে সমাজ দিলে 1000 দিছে পরে আরো দিব শফিকুল ইসলাম দিছে 200 কাউসার ভাইয়ে আবু কাউসারে দিয়া লাইছে মার হাবা কয় না ওই যে টেহালে আতালগি দিয়ে বইয়া রইছে রে ফলাফান টেহাটা আনো একটা লোক খালি যাইও না আমার আরেক ভাইয়ে দিছে 200 ছেলেরা ভিতরে যাও একজন লোক খালি যাওয়া যাবে 2 টাকা দিবে কম কত যাও 2 টাকা দেবে আপনি তো মরতেন না 2 টাকা লাগিয়া আপনার কত কিছু করে আছেন 2 টাকা না মাওলানা রুহুল আমিন 500 টাকা মার হাবা পায় না একটা লোক খালি যাওয়া যাবে না আমার আবদার এটা আবদার যারা দাঁড়িয়ে রয়েছেন দাঁড়াই মহিলাদের প্যান্ডেলে বুঝেন ভাই 2টা ছুটি ফেলাবেন পারেন জানা শোনা মহিলা প্যান্ডেলে মায়েরা বোনেরা সবাই শরীর থেকে গম্মা
কম বেশি দেন, আল্লাহ দিব। ফলো লইয়া যাইয়ান ভাই, যারা দাঁড়ায় নিচ্ছে দুইটা টাকা দেয়, কেউ উঠবে না, তখন দেওয়া হয়ে যাবে শেষ। হ্যাঁ আপনি দিছে নাই মোবাইল ডেলিভার যে দিছে তো 2 টাকা নাই করো দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ একটু না হ্যাঁ তো কই যে দূরে বাড়ি, আচ্ছা থাক যাতে দূরে বাড়ি। হ্যাঁ বসো, দোয়া হয়ে যাবে এখন। মাশাআল্লাহ, আমার রুহানি সন্তান কুর্দা নিবাসী কামরুল, গ্রিলের ব্যবসা আপনাদের বাইপাসে, গ্রিলের দোকান কোন মার্কেটে? সুলতান ফুরকান খলিফার মার্কেটে গ্রিলের ব্যবসা। যারা গ্রিল লাগে যাইবেন, ন্যায্য দামে পাইবেন, জুলুম হইতো না। মাশাআল্লাহ, সবাই মিললে 100 200 10 20 50 জানোয়ার ওই যারা দাঁড়ায় দিচ্ছে তাদের তো নাও। আমার আরেক রুহানি সন্তান টিএনটিতে চাকরি করে, টিএনটির অফিসার এখনো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এলাকার সন্তান, আমার শীতলাই বাড়ি দর্শনারায়ণপুর, আবারও দিছে কিছু গাড়ি। মাশাআল্লাহ, সবাই মিলে আমরা এখন দোয়া করি। হ্যাঁ মায়েরা বোনেরা যারা পারেন সবাই শরীর থাকেন। শফিক কাকা 1000 টাকা। আরে কাজী সাহেব আপনার প্রিন্সিপাল, উনি আমার নিতবিল্লা ঘুরে, আল্লাহ তুমি লাইন করে দিও না ওনার। কাজী সাহেব 1000 টাকা দিছে, আরেক ভাই দিছে 500, আল্লাহ তুমি কবুল। ছোট্ট সোনামণি এই মাদ্রাসার ছাত্র 100 টাকা দিছে। কি নাম? ইরফান বুঝা দিছে 1000। আল্লাহ রাখো, টাকা রাখো। আতিকুর রহমান 500। এখন দোয়া হবে, সবাই মিললে দোয়া করবে। দিকে রাখো, ফালাইও না। এমরানে দেয় হাত বেশি টিহা তুলছে, তখন পরে লইয়া পড়ছে কয়টি হাত উঠে গন্যা 500 19। আমার আরেক ভাই 200। আল্লাহ তুমি কবুল করো। জি আমরা সবাই মিলে দোয়া করি, দোয়া করে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই দোয়াতে শরীক হন, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দোকানপাটে বাড়ি ঘরে আছেন, আমার মায়েরা বোনেরা সবাই মিলে দোয়াতে শরীক হন। আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূরণ করে। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর যারা পারেন এখনো দেন নাই, দিয়ে দেন। আমার ছেলেরা আছে রাস্তায়, মাঠের ভিতরে আছে, যারা দিতে চান দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের কারো আব্বা নাই, কারো মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। মাওলা রাব্বে কারীম, এই মাদ্রাসাটাকে তুমি কবুল করো। এই মাদ্রাসার যত চাহিদা আছে তুমি পূরণ করে দাও। এই মাহফিলে দৌড়ে দৌড়ে যারা হাজির হলো, আজকের এই মাহফিল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তুমি নাজাতের উসিলা বানাইয়া দিও। ওলামায়ে কেরাম হাত বাড়িয়ে কান্দে মাওলা, মুহতামিম হুজুর, আরো বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন।